বন্ধুরা, আমি এখন আছি রাজশাহীর বাগমারা উপজেলার পলিথিন বাজারের ঠিক ডান পাশে তালঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে একটি মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসা আছে। সে হাফিজিয়া মাদ্রাসায় একজন হুজুর এসেছেন। সেই হুজুরের পানি ও তেল পড়া নিতে এই যে ভিড় দেখছেন আপনারা, সেই ভিড় আমরা সেখানে যাব, দেখবো যে আসলে কি হচ্ছে এবং কারা এখানে আসছেন, কত দূর থেকে আসছেন। চলুন আমার সাথে। রাজশাহীর বাগমারা উপজেলার একটি গ্রামে প্রতি শুক্রবার জমে ওঠে অস্বাভাবিক ভিড়। এক হুজুরের ফু নিতে ছুটে আসছেন লক্ষাধিক মানুষ। কারো হাঁটু ব্যথা, কারো শরীর ব্যথা, কেউ প্যারালাইজড, আবার কেউ ক্যান্সারে আক্রান্ত। সবাই চান হুজুরের তেল আর পানি পড়া। হুজুরের নাম জাহিদুল ইসলাম, বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার আবদানপুর গ্রামে। লোকজন জানেন তিনি আগে অটোরিকশা চালাতেন, পরে ইমাম হয়েছেন, আর এখন প্রতি শুক্রবার বাগমারার পলিথিন বাজার সংলগ্ন তালঘড়িয়া স্কুল মাঠে তেল পানিতে ফু দেন তিনি। তালঘড়িয়া গ্রাম বাগমারা উপজেলার পূর্ব প্রান্তে। এর পূর্বে নাটোরের নলডাঙ্গা আর পূর্ব উত্তর দিকে নওগাঁর আত্রাই উপজেলা। রাজশাহী, নাটোর, নওগাঁ ও বগুড়ার অনেক মানুষ এখানে আসছেন হুজুরের ফু নিতে। তাদের বিশ্বাস হুজুরের তেল ও পানি পড়ায় অসুখ সারে। যে কোনো একটি অসুখের নিয়তে পানি খেলে কিংবা তেল মালিশ করলে তাতে কাজ হয়। বিষ ব্যথা এগুলো ভালো হয়। হ্যাঁ, যে কোনো নিয়তে আমি শুনছি যে প্যারালাইসিসের রোগী যদি এক নিয়তে পানি খেয়ে বাঁচে এটা ব্যবহার করতে, আবার বলছে যে ক্যান্সারের রোগীটাও নিয়ন্ত্রণ হচ্ছে। এরকম মানে মুখে আমি বললাম যে বাঙালি তো আমরা হুজুকে বাঙালি, বুঝলি? তা কোথাও বলছিস একজন ওটাতে সাহায্য আর মাং না পালে দা হয়, এটাই হলো বড় কাজ। ঠিক আছে, আজকাল তো মানুষ 80% হলো ব্যাধিগ্রস্ত, ব্যথা দরিদ্র। দেখা যায় যে একবার জ্ঞানে একটু আরাম লাগলে এই অনুভব থেকে আরাম এইভাবে। জুমার নামাজ শেষ হতেই রিক্সা, অটোরিকশা, বাইসাইকেল, মোটরসাইকেলে হাজারো মানুষ ছুটে আসেন তালঘড়িয়া। স্কুল মাঠ থেকে মাদ্রাসার ভেতর পর্যন্ত মানুষের সারি। সবাই হুজুরের ফু নেওয়ার অপেক্ষায়। তবে হুজুরের সামনে যাওয়ার সুযোগ নেই কারো। মাদ্রাসার লোকজন বোতলে ভর্তি তেল পানি ভেতরে নেন, ফু দিয়ে আবার ফেরত দেন। মাঠে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। ফোন তুললেই এগিয়ে আসে পাহারাদার দল। মাঠ জুড়ে বসেছে তেল ও পানির দোকান। এছাড়া নানা রকম খাবার, শিশুদের খেলনা সহ বিভিন্ন জিনিসপত্রের দোকান বসেছে। দেখে মনে হচ্ছে সেখানে গ্রামীণ মেলা বসেছে। মোটরসাইকেল রাখার জন্য কয়েকজন গ্যারাজ করেছেন। টাকা দিয়ে সেখানে মোটরসাইকেল রাখতে হচ্ছে। তুমুল এই ভিড় সামলাতে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। মাঠ জুড়ে অনেকগুলো দান বাক্স, মাইকে বলা হচ্ছে দান করার জন্য। অভিযোগ রয়েছে দানের টাকার বড় অংশই পান হুজুর জাহিদুল ইসলাম। স্থানীয় লোকজন জানেন আগে নলডাঙ্গা উপজেলার চেউখালী মসজিদে পানি আর তেল পড়া দিতেন হুজুর। সেখানে টাকা নিয়ে বনিবনা না হওয়ায় তিনি এসেছেন বাগমারায়। এখানেও একদিনে কয়েক লাখ টাকা ওঠে বলে দাবি স্থানীয়দের। এসব বিষয়ে কথা বলতে শুক্রবার হুজুরের সাক্ষাৎ চাইলেও পাওয়া যায়নি। পরে কয়েক দফা ফোন করলেও তিনি ধরেননি। মানুষের বিশ্বাস আর কুসংস্কার মিলিয়ে এক অদ্ভুত আকর্ষণ কাজ করছে এই ফুকে ঘিরে। কেউ হয়তো উপকার পান, আবার কেউ শুধু বিশ্বাসেই পান স্বস্তি। তাই এক গ্রামের মাদ্রাসা এখন লাখো মানুষের গন্তব্য।
হুজুগে বাঙালি কেন? পানি খাচ্ছে সেভাবে বুঝিস তো না এই যে হুজুগ পড়েছে মনে কর পানি খাওয়া অত ভালো হচ্ছে এই বলে সবাই খাচ্ছে হুজুগে বাঙালি। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ এই যে আমার এই ডিমের আড়ত ভাই এখানে। তাই এক গ্রামের মাদ্রাসা এখন লাখো মানুষের গন্তব্য। বিশ্বাসের শক্তি কখনো বিজ্ঞানকেও ছাড়িয়ে যায়, কিন্তু এই বিশ্বাস সত্যিই নিরাময় আনে কিনা তার উত্তর লুকিয়ে থাকে ফু নিতে আসা প্রত্যেক মানুষের মনে। আপনারা এই এলাকার পরিবেশটি দেখলেন, আসলে ভিডিও দেখেই বুঝতে পেরেছেন যে এখানে সরাসরি ক্যামেরায় ভিডিও করা নিষেধ, বারবার মাইকে ঘোষণা করা হচ্ছে এবং যারা স্বেচ্ছাসেবী আছেন তারা কোনো রকম ভিডিও করা দেখলেই এসে থামিয়ে দিচ্ছে। তো সেভাবে সরাসরি কারোর সঙ্গে কথা বলার সুযোগ নেই, তারপরেও যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।